হ্যালো, আমি রামানুজম, সিনিয়র কনসালট্যান্ট নিউরোসার্জন, অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল, ভানাগারাম। এপিলেপসি একটি সাধারণ প্রতিদিনের রোগ যা আমরা অনেক মানুষের মধ্যেই দেখতে পাই। এটি শিশু, প্রাপ্তবয়স্ক সবাইকে আক্রান্ত করতে পারে এবং যে কোনো লিঙ্গ ও বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে। এপিলেপসির সাধারণ কারণগুলো হলো আঘাত, মাথায় চোট, ব্রেইন টিউমার, মস্তিষ্কে কোনো সংক্রমণ অথবা কোনো রক্তনালীর রোগ যেমন স্ট্রোক, কিংবা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই কারণ অজানা থাকে। যখন প্রথমবারের মতো এই ধরনের ঘটনা ঘটে, আমরা একে সিজার বা খিঁচুনি বলি। এখানে আমরা দেখতে পাই এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হাত পায়ে ঝাঁকুনি, সচেতনতা থাকা বা না থাকা, কিংবা অজ্ঞান হয়ে যাওয়া। প্রথমবারের খিঁচুনি সাধারণত নিজে থেকেই থেমে যেতে পারে এবং এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে, যেমন রক্তের শর্করা কমে যাওয়া, সোডিয়াম কমে যাওয়া বা মেটাবলিক সমস্যা, যেগুলো আগে যাচাই করা জরুরি। শুধুমাত্র যখন খিঁচুনি বারবার এবং নিয়মিতভাবে ফিরে আসে, তখনই আমরা একে এপিলেপসি বলি। এপিলেপসি মানে এই নয় যে আপনাকে আজীবন ওষুধ খেতে হবে। নিউরোসার্জিক্যাল ব্যবস্থাপনার অগ্রগতির ফলে এখন আমরা সেই সব রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পরামর্শ দিই যাদের খিঁচুনি একাধিক ওষুধেও নিয়ন্ত্রণে আসছে না। আমরা একে এপিলেপসি সার্জারি বলি। এখানে রোগীকে এমআরআই, পিটি স্ক্যান, ইজি সহ বিভিন্ন উপায়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা মস্তিষ্কে এমন একটি ফোকাস চিহ্নিত করতে পারি যেখান থেকে বৈদ্যুতিক সংকেত তৈরি হয়ে এপিলেপসি হচ্ছে। অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন ধরনের সার্জারি করা হয়। আমরা নিয়মিত অ্যাওয়েক ক্র্যানিওটমি, ন্যাভিগেশন গাইডেড লেজিওনেক্টমি এবং এপিলেপসির জন্য ডিপ ব্রেইন স্টিমুলেশন, বেগাল স্টিমুলেশন করে থাকি। এছাড়াও আমরা নিয়মিত সব ধরনের এপিলেপসি সার্জারি করি, যেমন সিলেক্টিভ হিপোক্যাম্পোটমি, মিডিয়াল টেম্পোরাল লোবোটমি, ডিসকানেকশন ইত্যাদি। এভাবেই আমরা অনেক রোগীকে সাহায্য করেছি এবং তাদের এপিলেপসি থেকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি। এপিলেপসি এখন আর অজেয় নয় এবং এটি আর কোনো ট্যাবু নয়। তাই অবশ্যই প্রথমবার খিঁচুনি হলে একজন ডাক্তারের পরামর্শ নিন এবং যদি নিয়মিত ওষুধে খিঁচুনি নিয়ন্ত্রণে না আসে বা একাধিকবার খিঁচুনি হয়, তাহলে একজন নিউরোসার্জনের পরামর্শ নিন, যিনি আপনাকে এপিলেপসি নিরাময়ে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।